হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। বাংলা দ্বিতীয় পত্রের একটা টপিক অথবা পরিচ্ছেদ যাই বলো, সেটা হচ্ছে কি ধ্বনি এবং বর্ণ। এই টপিকটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে কিছু আলোচনা করব। এখান থেকে পরীক্ষায় আমাদের দেখা গেছে এমন কিছু এমসিকিউ আসে যেগুলো আমরা ছোটবেলা ঠিকই পড়ে এসেছি, কিন্তু বড় হয়ে এখন আর পারি না। বিভিন্ন চাকরি পরীক্ষা থেকে শুরু করে এসএসসি যে বিগত সালে পরীক্ষা হয়েছে এবং সামনে হবে, এবং বৃত্তি পরীক্ষা, এখানে এই টপিকটার উপর প্রায় কি তোমার কোশ্চেন আসতে দেখা যায়। এবার আমি বলে দিলাম দুই থেকে তিনটা কয়টা? 2 থেকে 3টা। যারা এসএসসি পরীক্ষার সামনে দিবা এবং বৃত্তি পরীক্ষা যারা দিবা, তাদের এখানে 2 থেকে 3টা এমসিকিউ এই টপিক থেকে তোমরা কমেন্ট পাবা ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। প্রথমে আমরা যদি দেখি বাংলা মোট বর্ণমালা। বাংলা মোট বর্ণমালা কতটি? 50টি। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে বর্ণমালা তো 50টি, এটার আবার দুইটা ভাগ আছে। একটা কি তোমার স্বরবর্ণ আর একটা কি ব্যঞ্জন বর্ণ। তো স্বরবর্ণ কতটি? এখানে স্বরবর্ণ হচ্ছে তোমার 11টি। কয়টি? 11টি। আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। এখনো অনেক বাচ্চারা আছে যারা এখনো তোমার মনে করে যে বাংলা বর্ণমালা কতটি, স্বরবর্ণ কতটি, ব্যঞ্জন বর্ণ কতটি, এগুলো এখনো ঠিকভাবে বলতে পারে না। তো এখন কথা হচ্ছে বাংলা মোট বর্ণমালা কতটি? 50টি, স্বরবর্ণ কতটি? 11টি, এবং ব্যঞ্জন বর্ণ কতটি? 39টি। এই যে স্বরবর্ণের একটা সংক্ষিপ্ত রূপ আছে। কি আছে? স্বরবর্ণের একটা সংক্ষিপ্ত রূপ আছে। এর সংক্ষিপ্ত রূপ, এই যে সংক্ষিপ্ত রূপ আছে না, সংক্ষিপ্ত রূপ, এই সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার। ঠিক আছে, তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার বলে। কার। আর এই কার কতটি? কার হচ্ছে তোমার 10টি। কয়টি? 10টি। কার কতটি? কার হচ্ছে 10টি। আকার, রসিকার, দীর্ঘিকার, রসুকার, এগুলো। ঠিক আছে। আবার এই যে ব্যঞ্জন বর্ণ, এই ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফলা। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ কি ভাইয়া? ফলা। এই ফলা কতটি? ফলা হচ্ছে 6টি। ফলা কয়টি? 6টি। ওই যে জফলা, মফলা, এরকম করে। ঠিক আছে, তাহলে এখান থেকে পরীক্ষার কোশ্চেনগুলো কেমন আসে? এই যে ব্যঞ্জন বর্ণ কতটি? 39টি। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ফলা বলে। আবার স্বরবর্ণ কতটি? 11টি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার বলে। আচ্ছা, আবার এই যে ব্যঞ্জন বর্ণের আরেকটা নাম আছে। এই ব্যঞ্জন বর্ণের আরেকটা নাম হচ্ছে অনুবর্ণ। অনুবর্ণ। মৌলিক ধ্বনি আছে কয়টা? 37টি। ঠিক আছে। আচ্ছা, এর ভিতরে আছে তোমার স্বরধ্বনি। এই যে মৌলিক স্বরধ্বনি আছে তোমার হচ্ছে 60টি। কয়টি? 60টি। আর মৌলিক ব্যঞ্জন কয়টা? 30টা, মানে 30টি। ঠিক আছে। আচ্ছা, এর বাইরে তোমাদের একটা বর্ণ আছে, এই বর্ণটা একটু মনে রাখা, পার্শ্বিক বর্ণ। পার্শ্বিক বর্ণ হচ্ছে তোমার পার্শ্বিক বর্ণ। এই বর্ণটা অনেকবার পরীক্ষায় আসতে দেখা গেছে। ল। পার্শ্বিক বর্ণ কোনটা? ল। এটা একটু মাথায় রাখো, পার্শ্বিক বর্ণ। ঠিক আছে। আর আছে তাড়িত ধ্বনি হচ্ছে 2টা। একটা হচ্ছে তোমার ডয় শূন্যরা, আর একটা কি ডয় শূন্যরা। একটা তোমার ডয় শূন্যরা আর একটা ডয় শূন্যরা। এই যে তাড়িত ধ্বনি বা তারণজাত ধ্বনিও বলা হয়। ঠিক আছে, এটা একটু মনে রাখো যে তাহলে পার্শ্বিক বর্ণ হলো তাড়িত ধ্বনি এবং তারণজাত ধ্বনি। তাড়িত ধ্বনি বা তারণজাত ধ্বনি হচ্ছে কি ডয় শূন্যরা এবং ডয় শূন্যরা। ঠিক আছে, একক ধ্বনি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে লাস্টে আমরা কি দেখলাম? ধ্বনির প্রতীককে কি বলে? বর্ণ বলে। আর বাংলা ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। ঠিক আছে, এই দুইটা একটু মনে রেখো। তো এই হচ্ছে তোমাদের আজকের ক্লাস। ঠিক আছে, এই ক্লাসটা যদি তোমরা সম্পূর্ণ ভালো মতো দেখতে পারো, তাহলে আশা করি কয়টা? 2 থেকে 3টা এমসিকিউ শিওর কমন পাইবা। ঠিক আছে, বিশেষ করে
যারা জেএসসি অর্থাৎ বৃত্তি পরীক্ষা দিবা এবং এসএসসি পরীক্ষা দিবা ইনশাআল্লাহ, ঠিক আছে? সো এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। পরবর্তী কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ।